দর্শক, আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি স্যানিটারি ল্যাপকিন। এটি কিন্তু আসলে আমরা কিছুক্ষণ আগে যে সংবাদটা পেয়েছি, আমরা র্যাব 12-র যে অভিযান, সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এটা কিন্তু অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কিন্তু এই ল্যাপকিন তৈরি করা হচ্ছিল। এবং এর পাশে কিন্তু আমার সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে জব্দকৃত যে ল্যাপকিনগুলো রয়েছে, আপনাদের যদি আমি জানাই যে ঠিক এই যে নিম্নমানের যে তুলা, এবং এই তুলার সঙ্গে যে টয়লেট ফ্রেশের যে টয়লেট টিস্যু রয়েছে, এই টিস্যুগুলো দিয়েই কিন্তু আমরা দেখছি যে ঠিক এই ধরনের যে ল্যাপকিনগুলো তৈরি হচ্ছিল। এবং এই গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু র্যাব 12 যিনি বগুড়ার অধিনায়ক রয়েছে, তিনি কিন্তু এই অভিযান কিন্তু এসেছেন। এবং অভিযানের পরিচালনার সার্বিক সহযোগিতায় রয়েছে বগুড়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমি একটু কমান্ডার সঙ্গে বিষয়ে একটু শেয়ার করব যে আসলে আজকে যে তিনি যে অভিযানটি পরিচালনা করলেন এবং এই যে সংবাদটি তিনি কিভাবে আসলে বুঝতে পারলেন এবং বর্তমান কি পদক্ষেপ নিচ্ছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে জানতে পারি যে বগুড়া সদর থানাধীন কলোনি এলাকাতে একটি বাসাবাড়ির ভিতরে অনুমোদনহীনভাবে স্যানিটারি ন্যাপকিন, সার্জিক্যাল আইটেমস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা সরঞ্জাম যেটি নেবুলাইজার মেশিন এখানে তৈরি করা হচ্ছে। তো এটার ভিত্তিতে প্রথমে আমরা এখানে এসে যাচাই করে যখন সত্যতা পাই, পরবর্তীতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে অবহিত করি। ওনারা আসার পরে যে ব্যক্তি এগুলো তৈরি করতেছিলেন, ওনার যে অনুমোদন যেগুলো আছে সেগুলো নিয়ে যাচাই করে দেখার পর এখানে অনেকগুলো অসঙ্গতি পাওয়া গিয়েছে। প্রথমত, যে প্রোডাক্টসগুলো ওখানে তৈরি করছেন বা বাজারজাত করছেন, সবার লাইসেন্সগুলো ঠিক ছিল না। অনেকগুলোর আসলে অনুমোদনই ওনাদের নেই। যে স্যানিটারি ন্যাপকিনগুলো এখানে তৈরি করছেন এগুলো স্বাস্থ্যসম্মত না, মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। কারণ বাজারে প্রচলিত নিম্নমানের টিস্যু পেপার এবং তুলা দিয়ে তারা বানাচ্ছিলেন। এর বাইরে এখানে যে নেবুলাইজার মেশিনগুলো তারা বানাচ্ছেন, এখানে নেবুলাইজার মেশিনের যে মেইন পার্টস, এটা ওনারা অনেক অ্যামাউন্ট একসাথে ইম্পোর্ট করার পরে বাকি যে মেশিনগুলো এখানে কিছু ইকুইপমেন্টস তৈরি করে এখানে ওরা অ্যাসেম্বল করে বাজারজাত করেন। কিন্তু এগুলার কোয়ালিটি কন্ট্রোল চেকিংয়ের কোনো সিস্টেম ওনাদের নাই। এছাড়া আরেকটি উপাদান, বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য কিছু কাপ ওনারা এখানে তৈরি করে নেন অর্ডার দিয়ে। তৈরি করার পরে তার যে মেইন পোর্শনটা আছে সিলিকনের পার্ট, এটা ওনারা চায়না থেকে ইম্পোর্ট করে অ্যাসেম্বলি করে বাজারে বিক্রি করেন। কিন্তু এগুলা ফুড গ্রেডের না, তো যেগুলা মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। যার ভিত্তিতে কয়েকটি ধারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছেন বগুড়াতে কর্মরত, এখানে ওনাকে উনি 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। আর যে পোর্শনে এই প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছিল ওই পোর্শনটা সিলগালা করে দিয়েছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে আপনাদের যদি দেখায় যে ঠিক এই যে শিশুদের যে ফিটিং, এইগুলোই কিন্তু এখানে তিনি অনুমোদন না থাকার পরেও কিন্তু তিনি এগুলো এখানে বিক্রি করে আসছিলেন। এবং এছাড়া কিন্তু যে লেবুলাইজারের যে মেশিনটি, এটি কিন্তু বাজার থেকে ক্রয় করে এটা দিয়ে কিন্তু ঠিক এখানেই তিনি একটি লেবুলাইজারের যে মেশিনগুলো রয়েছে, ঠিক এই ধরনের যে মেশিন, সেই মেশিনগুলোই কিন্তু এখানে প্রস্তুত করে থাকেন। এবং এর পাশাপাশি কিন্তু আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি যে এখানে কিন্তু প্রায় 15 বছর ধরেই কিন্তু তিনি এভাবে কিন্তু ব্যবসা করে যাচ্ছেন। এবং তিনি যে এই যে আমরা যে ল্যাপকিন এবং অন্যান্য যে আনুষাঙ্গিক যে জিনিসপত্র আপনাদের দেখাচ্ছি, এটি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যের কিন্তু ঝুঁকি, এবং যার কারণে কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তিনি এখানে এসেছেন এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। আমি একটু যদি তার সঙ্গে একটু এ বিষয়ে একটু কথা বলবো। আসলে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনার বিরুদ্ধে আপনারা কিভাবে তাদের যে শাস্তিমূলক ব্যবস্থা করলেন এবং পরবর্তীতে আপনারা কোন পন্থা অবলম্বন করছেন এদের বিরুদ্ধে? ধন্যবাদ। আমরা প্রথমে বলে দিচ্ছি যে যেহেতু এটি মানব স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকর এবং হুমকি স্বরূপ, সেহেতু আমরা এই প্রতিষ্ঠানে যে অংশটাতে এই স্যানিটারি ন্যাপকিন জাতীয় এবং নেবুলাইজার এখানে অ্যাসেম্বলিং করা হচ্ছে, এই অংশটা আমরা আপাতত সিলগালা রাখছি এবং বন্ধ থাকবে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও যেহেতু এই প্রতিষ্ঠানে কোনো অনুমোদন নেই, ন্যাপকিন তৈরি করার অনুমোদন নেই, বিএসটি অনুমোদন নেই, সেহেতু আমরা
সিলগালার মাধ্যমে ওনাকে আমরা সময় দিচ্ছি। উনি যদি পরবর্তীতে বিএসটি এর মাধ্যমে অনুমোদন নিয়ে আসতে পারে তারপরে আমরা অবশ্যই এই বিষয়টি দেখব। এছাড়াও বর্তমানে যে অবস্থানটা বিরাজ করছে এই পণ্যগুলোকে আমরা পরবর্তীতে ধ্বংস করে দেব। ধন্যবাদ দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে বগুড়ার যে র্যাব 12 যে যৌথ যে অভিযান, সেই অভিযান বিষয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম জুয়েল হাসান।